2016 সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল, এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে। মিডিয়ার ট্রাস্ট, মিডিয়ার বিশ্বাস। এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে, এবং তারা ভুল বলছে। এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে, মিডিয়া কভারেজ হিসেবে দেখে না। ফুকুয়েটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে, তখন তা ক্ষমতায় রূপ নেয়। তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে, মিডিয়া ক্ষমতা, ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে। আর হান্না আন্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না, সে প্রত্যাখ্যান করে। তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না, ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে।